পিস পরেছে ঠিকই, কাপড় পরেছে ঠিকই, কাপড় পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়। কখনোই তারা বন্ধু আল্লাহর হাবিব বলেছেন যারা পোশাক পরার পরেও যাদের অঙ্গ দেখা যায় তারা উলঙ্গিনী থাকা, তারা কখনোই পোশাক পরিহিত নারী নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমানেরা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে দেখেন মুসলমান পুরুষের চুল কাটার স্টাইল বেঈমানদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল, বন্ধু প্যান্ট পরার স্টাইল দেখেন, মা বোনদের কাপড় পরার স্টাইল দেখেন বেঈমানদের স্টাইল। আপনাদের থেকে শিকার কথা ছিল বেঈমান কাফেরদের, ঠিক কিনা বলে? আরো জোরে। তো এটা কি আমাদের জন্য সুফল বয়ে আনবে না কুফল? আরো জোরে। আপনাদেরকে এক্সাম্পল দেই, এই যে ফিলিস্তিনের দিকে নজর দিয়ে দেখেন কত ছোট ছোট কোমলমতি শিশু, এদেরকে নির্বিচারে বন্ধ হত্যা করে ফেলছে ওই বেঈমান ইহুদিদের। পরাণে একটু মায়া নাই, ঠিক কিনা বলেন? যদি তারা চাইতো, যদি তারা পারতো, গোটা পৃথিবী থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিত। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, গত 19 তারিখে আপনার ফাইনাল খেলা গেছে কিনা বলেন? ক্রিকেট ফাইনাল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। আমি যখন মাহফিলে রওনা দিলাম, আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি অপরাধগুলো। আমি যখন মাহফিলে রওনা দিলাম যতগুলো দোকান দেখেছি, একটা দোকানেও তিল ধারণ করার ঠাঁই ছিল না। এই ক্রিকেট খেলা একজনে দাঁড়াইয়া থাইকা দেয় ফিডা, আরেকজনে দেয় ইডা। আছে কি কিছু এখানে? খাবারের সময় চলে গেল, নামাজের সময় চলে গেল, পাশে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে সেইটাও চলে গেল, আপনি সেই দিকে খেয়াল করলেন না। এই বেঈমান কাফেরদের একটা অপসংস্কৃতি নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেলেন। এটার নাম মুসলমানিত্ব নয়, এটাই হলো মুসলমানের ধ্বংসের কারণ। মনে রাখবেন, যখন ইসলাম প্রকাশিত হয়েছিল তখন ছিল ইসলাম গরিব, আজকে আবার ইসলাম গরিব হয়ে গেছে। এই কারণে বন্ধু কিয়ামত খুব কাছাকাছি। যেমন চুল কাটা একটা সুন্নত স্টাইল আছে, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, এখান থেকে ইসলাম উঠে হয়ে গেছে মাথা থেকে, ঠিক কিনা বলেন? হাতের ক্ষতি, মুখের ক্ষতি থেকে মুসলমান নিরাপদ থাকতে হবে, অন্যথায় আপনি মুমিন হতে পারবেন না। এই দুটাই নষ্ট হয়ে গেছে, আছে না নাই? মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদের সাথে খারাপ আচরণ করা হারাম। এখন বেশিরভাগ যুবক মা বাবার কলিজায় আগুন দেয়, এখান থেকে ইসলাম সরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হালাল পথে উপার্জন করো। এখনকার মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, সেটার তোয়াক্কাই মানুষ করছে না। সুদ ঘুষ অন্যায় করে করে মানুষ টাকা উপার্জন করছে, এখান থেকেও বন্ধু ইসলাম চলে গেছে, ঠিক কিনা বলেন? এমনি করে করে আপনার জীবনে সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি যেদিকে নজর দিবেন, চাইয়া দেখবেন ইসলামের যে কালচার, ইসলামের যে বিধান, সেটার ধারে কাছেও মানুষ নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জিন্স প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, যদি আপনি বানাইতে পারেন নাভি বরাবর রাখবেন, নিচে দিয়ে টাকনোর উপরে থাকবো, তাইলে হবে। তবে যেই পুরুষ টাকনোর নিচে ঝুলি ঝুলি পোশাক পরবে তার যৌবন শক্তি কমে যাবে। যেই নারী টাকনোর উপরে, অনেক উপরে শাড়ি বা আপনার সালোয়ার বা পায়জামা পরবে তার যৌবন শুকিয়ে যাবে। বুঝতে হবে। আমরা কিন্তু আজকে সেই কাজগুলো থেকে অনেক অনেক দূরে চলে গেছি। তার অন্যতম কারণ হলো আমরা যারা এই জগৎ সম্পর্কে আমাদেরকে বোঝাচ্ছে, শেখাচ্ছে, আমরা সেই দিকে যাইতে চাই, সেই পথে হাঁটতে চাই। কি করবেন? একদিন কিন্তু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বাঁচার কোনো উপায়? বাঁচার উপায় আছে? আর জোরে বলেন, বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ হতে হবে, মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজা অংশগ্রহণ করতে হবে, একজন মানুষ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে যেতে হবে, কেউ যদি আপনাকে ডাকে তার ডাকে সাড়া দিতে হবে, একজনকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে। এই কাজগুলো আমাদেরকে রীতিমতো করতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সফলতা সম্ভব নয়। আজকে কিন্তু আমরা ইসলামিক কালচার থেকে অনেক অনেক দূরে চলে গেছি, সেটা আমাদের জন্য কাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বান্দার উপর কি করে না? জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর কি করে? জুলুম
করে, ঠিক না বেঠিক? আপনারা কোথায় যান? মোনাজাত লাগবে না? দোয়া লাগবে না? আরো জোরে বলেন, দোয়া লাগবে? তো চলে যাচ্ছেন যে? ও আচ্ছা, বুঝতে পারছি, আলোচনা করবো না, শেষ করে দিই বাস, কারণ আমাকেও যাইতে হইব। একটা গজল কইতা, ও মা গো, গজলের পাগল দিয়ে এখানে আছে। গজল কি আপনারা পছন্দ করে? করে? তাহলে আমি একটু গজল গাই, আপনারা পারলে আমার সাথে সুর দিবেন। রাজি আছেন? রাজি? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া জন্মের তোরে বাবাই যায় রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। জানাজা পড়াইয়া মর্দার খাটে চড়াইয়া কবুর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া। ওই বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া পুকুর পাড়ে রাখিয়া সবাই যাবে চলিয়া। যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া। এই হইল ভাই দুনিয়া, কেউ তো কারো আপন না। আল্লাহ ছাড়া আর তো আপন পাইবা না পাইবা না। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া এলেম কালাম শিখিয়া রোজা নামাজ নূরে সাথী বানাইয়া বানাইয়া। আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। সময় থাকতে গুনাহ মাফ চাহিয়া চাহিয়া। মাটির পিঞ্জিরা একদিন তো
ছাড়িয়া। মারহাবা। এই কথাগুলো কি বাস্তব কথা না? সম্মানিত উপস্থিতি, শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগীর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কাজও করতে হবে। সেই কাজটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কিছু দান সাদকাও করতে হবে। এই যে আজকে 4টা, এদিকে তাকান, আমাদিকে তাকান, আপনারা কি একটু ধৈর্য ধরবেন? আমার আলোচনা কিন্তু শেষ, আমি চলে যাব। ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে